নাড়ু আমাদের বাসায় কম বেশি সবাই তৈরি করে এবং এই নাড়ুটা যদি একটু স্পেশাল হয় কেমন হয় বলুন তো। মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম স্পেশাল নারকেল গাজরের নাড়ু। নারকেল গাজরের নাড়ুর জন্য আমার যেসব উপকরণ লাগছে সেগুলো আমি দেখাচ্ছি পর্যায়ক্রমে। নারকেল, গাজর, গুড়, চিনি এবং মুড়ি গুঁড়া। এইসব উপকরণ লাগবে। আর নারকেল গাজরের নাড়ুটা একটু স্পেশাল হয়। এখন আমি এই নারকেল গাজরের নাড়ুর জন্য একটা নারকেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। নারকেল যারা ফেটাতে না পারেন তাদের জন্য আমি দেখাই দিচ্ছি যে মাছ বরাবর এইভাবে ফাটায় নেবেন। আর এখানে একটা ট্রিক্স দেয়, সেটা হচ্ছে নারকেল পোড়ার সময় দেখা যায় নারকেলের চতুর্দিকে যে ঝুড়িগুলো থাকে এগুলো নারকেলের মধ্যে পড়ে যায়। এর জন্য আপনি নারকেল চতুর্দিকে একটু পানি দিয়ে ধুয়ে নেবেন। নারকেলের গাটা ভেজা থাকে, ঝুড়িগুলা নারকেল পোড়ার সময় এর মধ্যে পড়বে না। এ পর্যায়ে আমার নারকেল পোড়া শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার নারকেল প্রায় রেডি। এখন আমি গাজর নিয়েছিলাম, এখানে 250 গ্রাম গাজর আমি অ্যাড করে দিয়েছি। এরপর গাজর দুটাকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ওয়াশ করে নিব। ওয়াশ করা শেষ। এবার আমি গাজরটার উপরের যে ছাল আছে এটা ছিলে দিব। মিসেস স্মার্ট কিচেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। এই পর্যায়ে আমি গাজরটাকে এই যে গ্রেটার দিয়ে ইয়া করে নিব, গ্রেট করে নিব। অবশ্যই চিকন পাশ দিয়ে গ্রেট করব। এখন আমি নারকেলটাকে একটা সার্ভিং ডিশে নিচ্ছি, তারপর গাজরটাকে ঢেলে দিচ্ছি। নারকেল অনেকে নাড়ু বানান কিন্তু অনেক সময় শেপ ভালো হয় না, মসৃণ হয় না, সুন্দর হয় না। ওনারা এভাবে ট্রাই করে দেখতে পারে। আশা করি আপনার নারকেলের সুন্দর শেপ দিতে পারবেন। এভাবে আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে হাত দিয়ে মাখায় নিই। তারপরে একটা যখন আরেকটার সাথে মিশে যাবে, একটু সফট হবে, তখন এর সাথে আমার আগে থেকে রেখে দেওয়া 200 গ্রাম গুড়, 150 গ্রাম চিনি অ্যাড করে দিব। এখানে মিষ্টিটা আপনার পছন্দ মতো আপনি অ্যাড করে নিতে পারবেন। আমার মাখানো শেষ। এ পর্যায়ে আমি চুলায় প্যান উঠিয়ে দিব। প্যানটা একটু গরম হলে আমার আগে থেকে ম্যারিনেট করা নারকেল গাজর চুলায় ঢেলে দিব। এ পর্যায়ে আমি তেজপাতা ব্যবহার করেছি একটা, ফালি করে এর মধ্যে দিয়ে দিব। আর অন্য কোনো মশলা এখানে অ্যাড করব না। এ পর্যায়ে আমি মুড়ির গুঁড়া অ্যাড করে দিব। চুলায় দেওয়ার পরে কমপক্ষে 5 থেকে 7 মিনিট আপনারা মিডিয়াম আঁচে নাড়াচাড়া করবেন, তারপরে এই মুড়ির গুঁড়োটা অ্যাড করে দিবেন। নারকেল গাজরের নাড়ুটা বাসায় ট্রাই করবেন। রান্না খেয়ে দেখবেন। আসলে এটা একটু আলাদা টেস্ট দেয়। স্বাদটা অনেক লোভনীয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করার পর আমাকে জানাবেন আপনার নারকেল গাজরের নাড়ু কেমন হয়েছে। এ পর্যায়ে আমি 4 থেকে 5 মিনিট নাড়াচাড়া করে আবার এর মধ্যে আরো একটু মুড়ি গুঁড়া দিব। দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করলেই দেখবেন আমার নাড়ুটায় রান্না শেষ পর্যায়ে। যখন দেখবেন মাখো মাখো হয়ে গেছে, একটার সাথে আরেকটা সুন্দর দেখেন আঠালো হয়ে আসছে, তখন আপনি বুঝে যাবেন আপনার নাড়ু হয়ে গেছে। এরপর আমি ফ্রাই প্যানে 3 থেকে 4 মিনিট রেখে দিব হালকা ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি নাড়ু করে নিব। নাড়ু করার জন্য আমি হাতে তেল ব্যবহার করেছি, বা আমার ঘি ছিল না। ঘি অ্যাড করলে বেশি ভালো হয়, তাতে কি হবে নাড়ু করার সময় হাতে লেগে যাবে না। দেখতে পাচ্ছেন আমার নাড়ু কতটা সফট এবং মসৃণ হয়েছে। এ পর্যায়ে আমি মুড়ির গুঁড়ার মধ্যে নারকেলগুলো ভালোভাবে তার চতুর্দিকে সুন্দর করে মিশিয়ে নিব। নারকেল গাজরের নাড়ুর স্পেশালিটি হচ্ছে এখানে মুড়ির গুঁড়া অ্যাড করা হয় এবং এর সাথে মুড়ির গুঁড়াটা এত টেস্টি এবং ভালো লাগে যা আমি আপনাদের বুঝাতে পারবো না। বাসায় মেহমান বা নিজের সামনে যদি একটু আলাদাভাবে নারকেলের নাড়ু প্রেজেন্ট করেন, আশা করি আপনাদের নিজেদেরও ভালো লাগবে এবং বাসায় মেহমান আসলেও একটু আনকমন একটা ডিশ আপনি তাদের সার্ভ করতে পারবেন। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।